স্ন্যাচ ইয়োর জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য ক্লার্কশিপের একটা জিএস পেপারের মক নিয়ে এসেছি। তোমাদের যে 40টা জিকে থাকে সেই 40টা জিকে আজকে আমি তোমাদের করাচ্ছি। প্রথম সেট বা এমসিকিউ মক টেস্ট পেপার বলতে পারো, মক টেস্ট পেপার 1। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো যে একটি পদার্থের পরমাণু এবং সেই পদার্থের আইসোটোপের মধ্যে কিসের পার্থক্য থাকে? এখানে অপশন হবে ডি, নিউট্রন সংখ্যার পার্থক্য থাকে। দ্বিতীয়ত, নিম্নলিখিত কোন গ্রন্থির পরিবর্তিত রূপ স্তন গ্রন্থি? এটা হবে অপশন সি, তাহলে ঘর্মগ্রন্থি। 3 নম্বর, যে নিচের কোনটি মানবদেহের পক্ষে ক্ষতিকর? এটা হচ্ছে অপশন বি, গামা রশ্মি। তোমরা আগে মনে মনে করে নেবে, তারপর দেখবে যে আনসারগুলো ঠিক হচ্ছে কি না। 4 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচের উদ্ভব ঘটে? সেটা হচ্ছে অপশন বি, পুরুলিয়া জেলায়। এরপর দেখো 5 নম্বর, ভারত কবে জাতিসংঘের সদস্য গ্রহণ করে? এটা হবে 5-এর এ, 1945 সালে। 6, বীরবল উপন্যাসটি কার লেখা? সেটা হচ্ছে অপশন বি হবে না, এটা সি, তপন বন্দ্যোপাধ্যায়। 7 নম্বর দেখো, একমাত্র তরল যা পরিবহন পদ্ধতিতে তাপ স্থানান্তর করে, সেটা হবে অপশন এ নয়, বি, পারদ। এরপরের প্রশ্ন দেখো 8, যে বরফের লিনতাপ কত? বরফের লিনতাপ হচ্ছে 80 ডিগ্রি হবে। এখানে তোমাদের যে এটা করা হয়েছে সেটা ভুল দেওয়া হয়েছে, এটা ডি হবে শুধুমাত্র। ঠিক আছে, 80 ডিগ্রি, 80 ক্যালোরি পার গ্রাম। 9 নম্বর দেখো, কোন আলোর শক্তি সর্বাধিক? এখানে হবে বি, বেগুনি। ঠিক আছে, বেগুনি, এটা হবে না। এর পরের প্রশ্ন দেখো 10 নম্বর, যে বাদামি কয়লা বা ব্রাউন কোল কি? এটা হবে অপশন সি, লিগনাইট। ঠিক আছে, এটা হবে না। 11 নম্বর, সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কত? এটা অপশন বি, 3রা জানুয়ারি। 12 নম্বর দেখো, যে লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে হন? লোকসভার প্রথম ডেপুটি স্পিকার 12 নম্বর অপশন এ, এটা হবে জিবি মবলঙ্কর, মানে বাসুদেব মবলঙ্কর। 13 নম্বর, নিচের কোনটি রাইজোম? সেটা হচ্ছে অপশন এ, আদা। 14 নম্বর, কোষের শক্তিঘর কাকে বলে? আমরা সবাই জানি অপশন সি, মাইটোকন্ড্রিয়াকে। 16, ইউএসবি কোন ধরনের স্টোরেজ ডিভাইস? এটা হচ্ছে অপশন বি, সেকেন্ডারি। এরপরে দেখো 16 নম্বর, যে কোন ভিটামিন ফ্যাটে দ্রাব্য? এখানে ফ্যাটে দ্রাব্য হবে অপশন বি। আরেকটা কী কী আছে বলো তো, জেনে নেবে যে ভিটামিন ইটাও কিন্তু ফ্যাটে দ্রাব্য। ঠিক আছে, আরেকটা আছে কি বলো তো, ডি আছে ভিটামিন, আরেকটা কি আছে বলো তো, ভিটামিন এ। এই যে 4টি ভিটামিন, এই 4টি ভিটামিন তোমার কিসের দ্রাব্য বলো? ফ্যাটে দ্রাব্য। ঠিক আছে, পরবর্তীতে দেখো, যে গোল্ডেন থ্রেশহোল্ড কার রচনা? এটা হবে অপশন ডি, সরোজিনী নাইডু। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 18 নম্বর দেখো, কোন পরিকল্পনায় সর্বশিক্ষা অভিযান শুরু হয়? সর্বশিক্ষা অভিযান এটা তোমার নবম পরিকল্পনায়। 19 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তিভুক্ত দেশ কোনগুলি ছিল? এটা হবে জার্মানি, ইটালি আর জাপান, অপশন সি। 20 নম্বর দেখো, 1 আলোকবর্ষ সমান কত? 1 আলোকবর্ষ সমান 9.5 × 10⁻12 কিমি। 21 নম্বর, সেন্টিগ্রেড স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? এটা হচ্ছে অপশন 36.89 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা 37ও থাকে অনেক সময়, তোমরা একটু দেখবে। পরবর্তী প্রশ্ন দেখো 22 নম্বর, ইবন বতুতা কার সময় ভারতে আসে? ইবন বতুতা ভারতে আসে মোহাম্মদ বিন তুগলকের সময়। এর পরবর্তী প্রশ্ন দেখো, দিল্লিতে জামা মসজিদ
কে নির্মাণ করেন? এটা হবে শাহজাহান, ঠিক আছে। আর অরঙ্গজেব, শাহজাহানই হবে এটা। 24 নম্বর দেখো, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা হবে ছত্তিশগড়। 25 নম্বর, নিচের কোন নদীর উৎস ভারতের বাইরে? এখানে ভারতের বাইরে হচ্ছে তোমার সতলুজ, যাকে বাংলায় বলে আমরা শতদ্রু, ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন দেখো, যে অর্থ বিল কোন কক্ষে উত্থাপন করা যায়? আমরা জানি যে অর্থ বিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপন করা যায়। এইখানে আরেকটা প্রশ্ন হয় যে রাজ্যসভা যদি অর্থ বিলকে বিবেচনা করতে দেয়, মানে রাজ্যসভাকে যদি দেয় লোকসভা, সেটা কতদিন ধরে থাকতে পারে? সেটা হবে 14 দিন। তাহলে রাজ্যসভা 14 দিন ধরে এটাকে ধরে রাখতে পারে। এরপর 27 দেখো, যে এলাহাবাদ ব্যাংকের সদর দপ্তর কোথায়? এখানে সদর দপ্তর হচ্ছে কলকাতা, ঠিক আছে। কিন্তু যদি সালটা দেয় যে এলাহাবাদ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে তোমরা লিখবে যে 1865 সালে। 1865 সালে 24শে এপ্রিল, ঠিক আছে। এটি ভারতের সবচাইতে প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে এলাহাবাদ। 28 নম্বর দেখো, যে কোন আন্দোলনের সময় গাড়োয়াল রেজিমেন্টের সেনা বিপ্লবীদের উপর আক্রমণ করতে রাজি হয়নি? সেটা হচ্ছে অপশন ডি হবে, যে আইন অমান্য আন্দোলন। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রশ্ন আসে তোমাদের আইন অমান্য আন্দোলন কত সালে হয়? আইন অমান্য আন্দোলন হয় 1930 সালে, ঠিক আছে। পরবর্তী দেখো, যে অমিত্রাঘাত কাকে বলে? অমিত্রাঘাত হচ্ছে তোমার অপশন ডি, বিন্দুসারকে বলে। এইখানে বিন্দুসার কে ছিল? বিন্দুসার যদি বলে কে ছিল, তাহলে তোমরা এই যে দেখবে যে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিল, ঠিক আছে। এবং বিন্দুসার হচ্ছে তোমার সম্রাট অশোকের পিতা। এইটা তোমরা আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, খুবই ইম্পর্টেন্ট, যে চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা কী নামে ডাকতো? চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা সান্দ্রোকাট্টাস নামে ডাকতো, ঠিক আছে, সান্দ্রোকাট্টাস। 30 নম্বর দেখো, যে জায়েদ শস্য রোপণের সময়কাল কোনটি? জায়েদ শস্য রোপণের সময়কাল হচ্ছে মার্চ এবং জুন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 31 নম্বরের, যে অর্থ কমিশন কত বছর কার্যরত থাকে? অর্থ কমিশন থাকে এখানে তোমার 5 বছর থাকে। এখান থেকে আরও কিছু প্রশ্ন আমি বলে দিই যেগুলি আসার মতো। অর্থ কমিশন কতজন সদস্য নিয়ে হয়? অর্থ কমিশন হয় 3 জন সদস্য আর 1 জন সভাপতি নিয়ে একটা 5 বছরের জন্য অর্থ কমিশন সৃষ্টি হয়। এখান থেকে আরও একটা প্রশ্ন আসে, যে অর্থ কমিশনের কত নম্বর আর্টিকেলে রয়েছে? অর্থ কমিশন 180 নম্বর আর্টিকেলে রয়েছে। খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে। এবং এইখান থেকে আরেকটাও ক্রস প্রশ্ন করতে পারে। প্রশ্নটা হচ্ছে এটাই, যে এই অর্থ কমিশন প্রথম ভারতে গঠিত হয় কত সালে? এটা হয় 1951 সালে। তোমরা খেয়াল রাখবে 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়। যদি বলে কে গঠন করেন, তাহলে অর্থ কমিশন প্রথম গঠন করে শ্রী কে.সি. নিয়োগীর নেতৃত্বে, ঠিক আছে। কে.সি. নিয়োগের নেতৃত্বে নিয়োগী ছিল, ঠিক আছে। পরের প্রশ্ন চলো, যে 33 নম্বর, দুধ থেকে দই প্রস্তুত করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এটা আমরা সবাই জানি যে অপশন সি, ল্যাকটিক অ্যাসিড। এরপরে 34 নম্বর, অরিত্তাপাত্তি ও মীনাক্ষীপুরম কোন রাজ্যের প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট? এটা হচ্ছে অপশন বি, তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন চলো, যে 35-এর নিম্নোক্ত কোনটি পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল? এটা হবে অপশন সি, লোহা। আরেকটা ব্যাপার হচ্ছে যে লোহা 2 ধরনের যোজ্যতা প্রদর্শন করে। 36 নম্বর, ভারতীয় প্রমাণ সময় যেটা IST অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কতগুলি রাজ্যের উপর দিয়ে গেছে? এটা খুবই ভালোভাবে খেয়াল রাখবে যে 5টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। যদি বলে কি কি, তাহলে বলবে যে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে,
অন্ধ্রপ্রদেশ, এরপর হবে মধ্যপ্রদেশ, এরপর হবে ছত্তিশগড়, CHH ছত্তিশগড়, আর একটা হচ্ছে তোমার উড়িষ্যা। ঠিক আছে, উড়িষ্যা। এই 5টা রাজ্যের মধ্য দিয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় অলিম্পিক কমিটির মোট প্রথম মহিলা প্রেসিডেন্ট কে? মহিলা প্রেসিডেন্ট হলো এখানে তোমার পিটি ঊষা। পিটি ঊষাকে কী নামে ডাকা হয়? পিটি ঊষার আরেক নাম হচ্ছে পায়োলি এক্সপ্রেস। তোমরা খেয়াল রাখবে, পরীক্ষায় আসতে পারে যে পিটি ঊষার আরেক নাম কি? পায়োলি এক্সপ্রেস। ইনি হচ্ছে এখন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির সদস্য হিসেবে রাজ্যসভায় মনোনীত হয়েছেন। ঠিক আছে। 38 নম্বর প্রশ্ন, কোথায় ভারতের প্রথম ইন্টিগ্রেটেড রকেট ফ্যাসিলিটি প্রতিষ্ঠা করা হবে? এখানে উত্তর হবে তেলেঙ্গানা। তোমাদের আরও একটা ব্যাপার হচ্ছে, এটা কে তৈরি করবে? এটা তৈরি করবে স্কাই রুট অ্যারোস্পেস। কে তৈরি করবে? স্কাই রুট অ্যারোস্পেস। একটু ঘিঞ্জি হচ্ছে, তোমরা দেখে নিও, অ্যারোস্পেস। 39 নম্বর, ভারতের প্রথম প্রাইভেট রকেট লঞ্চ প্যাডের নাম কি? 39 নম্বর, সেটা হচ্ছে অগ্নিকুল। এরপর 40 নম্বর দেখো, তার আগেই বলি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এবং পরবর্তীতে আরও এমন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করো বন্ধুদের সাথে। এই চ্যানেলটি নতুন খুলেছি তোমাদের এবং সবার স্বার্থে, যাতে তোমরা বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটুকুই আশা। তাহলে শেষ প্রশ্নটা দেখো, যে ঋগ্বেদের কোন অংশ বা সূক্তে বর্ণাশ্রম বর্ণিত? এটা উত্তর হবে অপশন বি, পুরুষোক্ত। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, ঋগ্বেদে কতটি শ্লোক আছে? ঋগ্বেদে শ্লোক আছে তোমার 1028টি। ঋগ্বেদে কতটি শ্লোক আছে? 1028টি। এবং এই যে পুরুষত্ব, এই পুরুষত্বটা কত নম্বর মণ্ডলে রয়েছে? এটা হচ্ছে 10th বা 10ম মণ্ডলে রয়েছে। এই যে জিকে প্রশ্ন ছাড়াও যেগুলো বলছি তোমরা সেগুলো একটু নোট করে রাখতে পারো বা খেয়াল রাখতে পারো। ঠিক আছে। এর পরবর্তীতে আমি অবশ্যই ইংরেজি সেট আনার চিন্তাভাবনা করছি। তোমরা জানিও কেমন লাগলো এবং অবশ্যই ফিডব্যাকটা দিও। আজকে ভিডিওটি এই পর্যন্তই।